বিসমিল্লাহির রহমানির রহিম। এলসি লেটার অফ ক্রেডিট। লেটারের এল, ক্রেডিটের সি। লেটার অর্থ পত্র, ক্রেডিট অর্থ বাকি। এলসি লেটার অফ ক্রেডিট অর্থাৎ ঋণপত্র। আমরা যখন বিদেশ থেকে বর্ডার ক্রস করে মাল বাংলাদেশে নিয়ে আসব, তখন এক্সপোর্টারকে কিভাবে মূল্য পরিশোধ করব, সেটার জন্যই আমাদের এলসি ওপেন করতে হয়। আমরা প্রথমে এক্সপোর্টারের কাছ থেকে একটি প্রফর্মা ইনভয়েস সংগ্রহ করি। সেখানে এক্সপোর্টারের সম্পূর্ণ বিবরণ, আমদানিকারকের সম্পূর্ণ বিবরণ, মালের সম্পূর্ণ বিবরণ, মালের মূল্য এবং মালের ভাড়া সব কিছু ক্লিয়ারলি লিপিবদ্ধ থাকে। সেই প্রফর্মা ইনভয়েসটি যখন এক্সপোর্টার আমাদের কাছে পাঠায়, আমরা সেটা আমাদের স্থানীয় তফসিলি ব্যাংকে, যেখানে আমাদের এলসির সুবিধা আছে, সেই ব্যাংকে আমরা প্রফর্মা ইনভয়েসটি জমা করি এবং ব্যাংকে অনুরোধ করি যে আমি বিদেশে অমকের কাছ থেকে এই মাল আমদানি করব, আমাকে একটি ঋণপত্র খুলে দিন। তখন ব্যাংক এক্সপোর্টারের অনুকূলে একটি এলসি বা লেটার অফ ক্রেডিট বা ঋণপত্র ওপেন করে দিবে। তারপর আমি এক্সপোর্টারকে সেই ইনফরমেশন দিয়ে দিব। বাংলাদেশের ব্যাংক সুইফট কোডের মাধ্যমে সেই এলসি কপিটি এক্সপোর্টারের কাছে পাঠাবে। এলসি বা লেটার অফ ক্রেডিট সরাসরি এক্সপোর্টারের কাছে পাঠানোর কোনো সুযোগ নেই। বাংলাদেশের এলসি ওপেনিং ব্যাংকের একটি ইন্টারমিডিয়েটরি ব্যাংকের সাথে চুক্তি থাকে। সেটি সাধারণত আমেরিকার কোনো একটি ব্যাংক হয়ে থাকে। আমেরিকা ছাড়া অন্য কোনো দেশের ব্যাংক ইন্টারমিডিয়েটরি ব্যাংকের ভূমিকা পালন করতে পারে না। সেই জন্য শুধুমাত্র আমেরিকায় নিবন্ধিত আমেরিকার ব্যাংকগুলোই ইন্টারমিডিয়েটরি ব্যাংকের ভূমিকায় অবতীর্ণ হয়। বাংলাদেশের এলসি ওপেনিং ব্যাংক সেরকম এক বা একাধিক ইন্টারমিডিয়েটরি ব্যাংকের সাথে তাদের চুক্তি থাকে এবং সেই সব ব্যাংকে তাদের হাজার হাজার কোটি ডলার জমা থাকে। তো বাংলাদেশের ব্যাংক যখন এলসি ওপেন করে, সেই এলসি কপিটি সুইফটের মাধ্যমে চলে যায় ইন্টারমিডিয়েটরি ব্যাংক আমেরিকার কোনো একটি ব্যাংকে। সেই ব্যাংক আবার সুইফটের মাধ্যমে কপিটি পাঠিয়ে দেয় এক্সপোর্টারের ব্যাংকে। এক্সপোর্টারের ব্যাংক সুইফট মেসেজ পাওয়ার পর তারা নিশ্চিত হয় যে হ্যাঁ, আমরা এবার মাল বাংলাদেশে এক্সপোর্টের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি, কারণ তাদের কাছ থেকে মূল্য পরিশোধের যেই গ্যারান্টি বা ঋণপত্র সেটা আমরা পেয়ে গেছি। এরপর এক্সপোর্টার মাল শিপমেন্ট করে দেয় বাংলাদেশি ইম্পোর্টারের কাছে। মাল জাহাজে বা বিমানযোগে বা স্থলবন্দর দিয়ে যেভাবেই হোক বর্ডার ক্রস করে বাংলাদেশে চলে আসে। তারপর বাংলাদেশের কাস্টম থেকে মাল রিলিজ করে নিয়ে আসে ইম্পোর্টার। তখনও কিন্তু মালের মূল্য পরিশোধ করা হয়নি, শুধুমাত্র লেটার অফ ক্রেডিট বা ঋণপত্রের বিনিময়েই মাল আমরা হাতে পেয়ে যাই। এরপর আমরা একটি বন্দর থেকে অর্থাৎ কাস্টম থেকে মাল রিলিজের একটি কপি পেয়ে থাকি, সেটাকে বিল অফ এন্ট্রি বলে। আমরা সেই বিল অফ এন্ট্রি আমাদের এলসি ওপেনিং ব্যাংকে জমা দিয়ে দেই এবং সেই সঙ্গে এক্সপোর্টার মাল যখন শিপমেন্ট করলো, তখন ফুল সেট শিপিং ডকুমেন্টস সে আমাদের কাছে পাঠিয়ে দেয় এবং আরে একটি কপি, অরিজিনাল কপিটি তারা কুরিয়ারের মাধ্যমে এলসি ওপেনিং ব্যাংক অর্থাৎ বাংলাদেশের যে ব্যাংক থেকে এলসি করেছি সেই ব্যাংকে শিপিং ডকুমেন্টসটি, অরিজিনাল কপিটি কুরিয়ারে তারা পাঠিয়ে দেয়। বাংলাদেশের এলসি ওপেনিং ব্যাংক এক্সপোর্টারের কাছ থেকে ফুল সেট অরিজিনাল শিপিং ডকুমেন্টস হাতে পাওয়ার পর এবং আমদানিকারকের কাছ থেকে কাস্টমের দেওয়া বিল অফ এন্ট্রি জমা দেওয়ার পর বাংলাদেশের এলসি ওপেনিং ব্যাংক ইন্টারমিডিয়েটরি
ব্যাংককে বলে দেয়, যেটা আমেরিকায় অবস্থিত, তাকে বলে দেয় যে হ্যাঁ আমরা মাল পেয়ে গেছি, তোমরা এক্সপোর্টারের পেমেন্ট পরিশোধ করে দাও। তখন ইন্টারমিডিয়েটরি ব্যাংক, যেটা আমেরিকার ব্যাংক, তারা এক্সপোর্টারকে তাদের পণ্যের সম্পূর্ণ মূল্য, যেটা প্রোফর্মা ইনভয়েস এবং এলসিতে লিপিবদ্ধ ছিল, সেই টাকা তারা পরিশোধ করে দেয়। এটাই হলো মূলত এলসি বা লেটার অফ ক্রেডিটের কার্যকারিতা। ধন্যবাদ সবাইকে।